কোর্টের এবং অন্যান্য যারা শ্রদ্ধেয় জজ সাহেবরা ছিলেন তারা আমাদের পুলিশ আধিকারিকদের এবং আমাদের মাননীয় এসডিও সাহেবকে নিয়ে একটা মিটিং ডেকেছিলেন। সেই মিটিংয়ে ওনারা এই সিকিউরিটি ব্যাপারটা, সিকিউরিটি এবং সেফটি জজদের, এই সেফটি এবং সিকিউরিটির ব্যাপারে অনেক ডিসকাশন হয়েছে। সেখানে মাননীয় ডিস্ট্রিক্ট জাজ সাহেব এবং অন্যান্যরা কিছু নির্দেশ আমাদেরকে দিয়েছেন এবং সেই নির্দেশাবলী সম্পর্কে বলে রাখি, গত পরশুদিন ঘটনা ঘটার পরে সেই ইনফরমেশন পাওয়ার পরে ডিস্ট্রিক্ট জাজ সাহেবও আমাকে জানিয়েছিলেন। তার পরবর্তীতে আমরা সিকিউরিটিটা বেশ খানিকটা বাড়িয়েছি। আগে যে 4 জনের পরিবর্তে বর্তমানে 9 জন আছে। তো ওনারা বললেন যে আরও সিকিউরিটি বাড়ানো দরকার এবং আপনারা সবাই জানেন যে জজ সাহেবদের নিরাপত্তাটা হচ্ছে একদম সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এর থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় কিছু হতে পারে না এবং এর থেকে বেশি আমরা কোনো কিছুকেই গুরুত্ব দিয়ে দেখব না। যে কোনো মূল্যে এই জজ সাহেবদের যে নিরাপত্তা সেটাকে নিশ্চিত করতে হবে। আমরা আরও ওখানে সিকিউরিটি বাড়াচ্ছি। শুধু সিকিউরিটি নয়, সেই সিকিউরিটিটা অনেক সময় আপনারা জানেন যে সবসময় হয়তো সবাই থাকছে না, সেই জন্য সেখানে গিয়ে তাদেরকে ভিজিট করা, দেখা কি কি হয়েছে সেই জিনিসগুলো খুঁজে বার করা, কে ওই দিন ওখানে ছিল সে বিষয়েও আমাদের যে খোঁজাখুঁজি সেটা আমরা করছি এবং অবশ্যই আমরা এটা বার করব। এবং আমরা যে এফআইআর করেছি, এফআইআরে কোনোভাবেই আমরা করব না যে কাউকে এ বিষয়ে মানে ছাড় দেওয়ার প্রশ্ন সেটা আসবে না, সেটা কোনো পুলিশ আধিকারিকই হোক বা অন্য কেউই হোক। তো একজন পুলিশ আধিকারিকের নামেও একটা অভিযোগ এসেছিল, সেই অভিযোগটা আমরা খতিয়ে দেখে বিভাগীয় তদন্তের মানে নির্দেশ আমরা জারি করে দিয়েছি। বিভাগীয় তদন্তে যেটা উঠে আসবে সেটা তার বিভাগীয় ব্যাপার। আর এমনি যেটা তদন্ত চলছে সেই তদন্তের ক্ষেত্রে কোনোভাবেই যে দোষী ব্যক্তি হয়ে থাক তাকে আমরা ছাড়বো না। এবং হ্যাঁ বলুন, ওনাকে ক্লোজ করা হয়েছে, ওনাকে 7 দিনের সময় দেওয়া হয়েছে যে আপনার এগেনস্টে কেন আমরা অ্যাকশন নেব না। আপনি জানান, যেটা ন্যাচারাল জাস্টিসের সুযোগ থাকে সেই সুযোগটা তাকে দেওয়া হয়েছে। তাকে আপাতত কর্ম থেকে অব্যাহতি করে আমরা রেখেছি, যেরকম রাখি। তার যদি সেখানে কোনো দোষ প্রমাণিত হয় বা কারোর দোষ প্রমাণিত হয়, আমরা কাউকেই কিন্তু কোনোভাবে রেয়াত করব না। তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, আপনাদেরকে আমরা সিসিটিভি ফুটেজটা শেয়ার করলাম, আপনারা ভালো করে দেখবেন। আমরা সেই সিসিটিভি ফুটেজে যেটা পেয়েছি সেটা এক ব্যক্তিকে ওখানে দেখা যাচ্ছে, কিন্তু সেটা জজ আবাসনের পরিধির বাইরেটাই। ওখানে গেটের সামনে একজন ঘোরাঘুরি করছিলেন, আশেপাশে ঘোরাঘুরি করছিলেন। এখনো অবধি আমাদের যা তদন্তে আমরা পেয়েছি তাদের জজ আবাসনের ভিতরে কাউকে যেতে বা বেরোতে এখন অবধি তদন্ত সবে শুরু হয়েছে, একদম গোড়ার দিকে, আপনারা বুঝতেই পারছেন। আমরা এখনো সেরকম কিছু পাইনি, এরকম কিছু আমরা পাইনি। আর বিষয়টা হচ্ছে যে সমস্ত রকম নিরাপত্তা আগামী দিনে আমরা প্রোভাইড করব। দরকার হলে আমাদের যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, সেটাও আমাদের জজ সাহেব বলেছেন, সেই ইন্টেলিজেন্স ব্রাঞ্চের তরফ থেকে আমরা সেখানে লোক প্রোভাইড করব যারা ওখানে খোঁজখবর রাখবে, এই যাতে এই বিষয়ে কোনো রকম পরবর্তীকালে জজ সাহেবদের কোনো রকম অসুবিধা না হয়। এটা একদম স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আমরা দিচ্ছি। আমরা সেখানে ভিজিটার রেজিস্টারের ব্যবস্থা করছি, যে যারা আসবেন তারা চলে যাবেন। সেখানে আমরা যেটা আমাদের চেকিং, ম্যানুয়াল চেকিং বা ডোর দিয়ে যেটা আমাদের ডিআইবি করে, যে ডোর দিয়ে চেকিং হয়, সেগুলো সমস্ত রকম ডিএফএমডি এবং এইচএইচএমডি, হ্যান্ডেল মেটাল ডিটেক্টর, আর হচ্ছে একটা আপনার ডিটেক্টর, ডোর মেটাল ডিটেক্টর, সেইগুলো দিয়ে চেকিংয়ের ব্যবস্থা আমরা রাখবো। কোনোভাবেই যাতে এই সিকিউরিটি কম্প্রোমাইজ না হয় সেটা করব। এর সাথে সাথে আরেকটা বিষয় বলি, যে কোনোভাবেই ডায়মন্ড হারবার পুলিশ এই ধরনের জিনিসকে হতে দেবে না আগামী দিনে। এবং কেউ যদি কিছু ভেবেও থাকে যে এটা নিয়ে কোনো রকম চক্রান্ত করে ডায়মন্ড হারবার পুলিশ ডায়মন্ড হারবারকে কলুষিত করার চেষ্টা করবে,
সেটাও আগামী দিনে আমরা হতে দেবো না, ওই প্রচেষ্টাকে আমরা সফল হতে দেবো না। জাজ সাহেবদের নিরাপত্তা, আবার বলছি, এটা হচ্ছে প্যারামাউন্ট ইম্পর্টেন্স, এবং পশ্চিমবঙ্গ পুলিশ ও ডায়মন্ড হারবার পুলিশ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এটা প্রতিষ্ঠিত করবে। এটা আমাদের আইসি সাহেব মামলা করেছেন, উনি আপনাদেরকে জানিয়ে দেবেন, আপনারা তো ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন। যে অভিযোগ হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতেই আমরা ধারা প্রয়োগ করেছি, যেরকম অভিযোগ এসেছিল অভিযোগের ভিত্তিতেই ধারা প্রয়োগ হয়েছে, নতুন যেটা বিএনএস ধারা অনুযায়ী। কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে, সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।